বাংলাদেশে অস্থিরতা বাড়ছে চারিদিকে। মূল উদ্দেশ্য হলো কলকাতায় যেমন আপিস কলার কথা শুনছি আওয়ামী লীগের, তার ইম্প্যাক্ট এখানে তারা উঠে পড়ে লাগছে। এবং এটা শুধু আওয়ামী লীগ না, এই কাজে উঠে পড়ে লাগছে খোদ ইন্ডিয়ান সরকার এবং তাদের একনিষ্ঠ প্রচেষ্টা হলো যে বিভিন্ন দলের মাধ্যমে তার ভিতরে ঢুকে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করা। এক তো বিএনপি কে দখল করে রাখছেনি, সেই সাথে কিছু বাদ দিচ্ছেন না আপনি। জাতীয় পার্টি পর্যন্ত আসছে, জাতীয় পার্টি যতগুলো ফ্যাকশন ততগুলো ফ্যাকশনের ভিতরে ঢুকছে। এক একজনে হুমকি দেয়, প্রকাশ্যে বলছে রংপুরে আপনাদের নেতা ভালো আমলিয়ারা আসলে আমরা তাদেরকে নমিশন দিব। দেখেন সাহসে মানে বলিয়ারি, মানে কোন পয়েন্টে গেছে ওরা। তারা এত দূর প্ল্যান করতেছে। গত কয়েকদিন ধরে আমি শুনতে পাচ্ছি দুর্গাপূজা, হিন্দুদের দুর্গাপূজা আসন্ন, এটা আপনাদের জন্য একটা ঈদ। কেমন দুর্গাপূজা আসতে আছে, একটু গ্যাঞ্জাম লাগাই দিলে তো হয়ে গেল, হিন্দু নির্যাতন হচ্ছে, সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, এই বলে গন্ডগোল লাগাই দিবে। আজকে স্বরাষ্ট্রমন্ত্রী সকালবেলায় বক্তৃতা এই কথা বলছে, আসন্ন দুর্গাপূজায় অস্থিরতা সৃষ্টির পায়তারা হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা। যদি আপনারা এই কাজ করতে থাকেন, চালাইতে থাকেন, বেশি পুশ করেন, সামরিক বাহিনী নামবে, এ কথা মনে রেখেন, কেউ বাদ যাবেন না। ওই ইউনূস সাহেবের মতন পুতপুত শাসন কিন্তু হবে না, সেটা বুঝতে পারতেছেন। কি হবে? স্টিম রোলার শুনছেন না, এই হালকা পাতলা কাম করে ভেঙে যাবেন ইন্ডিয়ায়, বর্ডার পাস করে পারবেন না, মায়ের খেয়ে বত্তায় যাবেন। কাজেই সামরিক শাসন ডেকে আনেন না। স্বরাষ্ট্রমন্ত্রী আজকে মেলা কথা বলছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হয়েছে, নিজে স্বীকার করছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি শিথিল মানে দুর্বল করে দেওয়ার যে প্রচেষ্টা ইন্ডিয়ান সরকার এবং আওয়ামী লীগেরা নিতেছেন, এটার পরিণতি এটাই হবে। আমি পরিষ্কার করে বলে রাখছি আপনাদেরকে, আপনারা যত বেশি এগুলো নিয়ে চেষ্টা করবেন ইউনিট সরকারকে দুর্বল করতে, বাংলাদেশে একটা গোলযোগ লাগাই দিতে, তত বেশি আপনারা মার খাবেন। পরিণতিটা হবে আপনাদের চিরতরে মুছে দেওয়া। না বুঝেন না শুনে যেখানে সেখানে হাত ঢুকায়েন না। আপনারা বাংলাদেশে একটা সামরিক শাসন ডেকে নিয়ে আসবেন, বুঝতে পারেন ইউনূসের মতন পুতু শাসন হবে না। যেমন কাজ করবেন তেমন ফল পাবেন। ইদানিং শুরু হয়েছে আরেকটা জিনিস, মাজার মসজিদে একে অপরের মসজিদে হামলা। দুনিয়ায় থিওলজির বিষয়টা হলো এই যে এটা সবসময় ইন্টারপ্রিটেশন, আমরা যেটাকে বলি ফ্যাকরার যুদ্ধ। একটা ফ্যাকরা আর একটা ফ্যাকরার মিল হয় না, মানে না। এমনিতে পুরান ঝগড়া, আপনি সুন্নি শিয়ায় ঝগড়া আছেই, প্লাস এ বাদেও নানা ধরনের ফ্যাকরা আছে। ফ্যাকরা তো শেষ নাই, ফ্যাকরা থাকবে, এটাও স্বাভাবিক। যতগুলো কিতাবি ধর্ম আছে তার ভিতরে ফ্যাকরা থাকবে, ফ্যাকরা থাকাটা স্বাভাবিক। যারা বুদ্ধিমান তারা সেটা করে যে সবাই এক একটা করে ফ্যাকরা খুলতে পারেন, খোলেন, অসুবিধা নেই, কিন্তু অপরের প্রতি সহনশীল হবেন। এটা হলো নিজেদের সুখে থাকার, ভালো থাকার একটা উপায়। আর যদি এটা না করেন, যে কোনো ফ্যাকরা যখনই আপনি এনফোর্স করতে যাবেন, আপনার ব্যাখ্যাটা ইসলাম সম্পর্কে আপনার ব্যাখ্যাটা সহি, একমাত্র সহি, এই বোধ আনবেন না। এর যে কি ক্ষতি আপনারা এখনো ইমাজিন করেন নাই। এর প্রধান ক্ষতি হবে এইটার ফাঁক দিয়ে ইন্ডিয়ান গভর্নমেন্ট এই হিন্দুত্ববাদ এটার ভিতর দিয়ে ঢুকতেছে। বাংলাদেশের সম্প্রতিকালে যা যা কিছু করতেছে, মাজার দেখে মনে হচ্ছে এটা মাজারের হামলা, না, এত সিম্পল না। মাজার তো এরকম মাজার সংস্কৃতি বাংলাদেশে আছে, এটা তো আজকের না, কিন্তু এটা নিয়ে পরস্পরের উপরে যুদ্ধ দিয়ে হয়ে যাচ্ছে কেন? মাহাদির গল্প তো আমাদের সমাজে বহুদিন থেকে আছে, ইমাম মাহাদি আসতেছে, কে ইমাম মাহাদি, এগুলা নিয়ে তো খুব পুরনো। কিন্তু এই জিনিসগুলাকে দাঙ্গা খুনাখুনির জায়গায় নিয়ে যাচ্ছে কারা? এই প্রত্যেকটা ঘটনার পিছনে আছে, আমি নিশ্চিত ভাবে বলছি আপনাদেরকে। বাংলাদেশের কিছু আতেল আছে, দেখে বোঝা যায় না, কিন্তু এদের সবার কি বলবো উইক পার্টটা রয়ের হাতে ধরা, রয়ের মুঠোর মধ্যে ধরা আছে। ওই মুঠোটা মোচড় দেয় আর তাতে ক্যাক ক্যাক করে উঠে। এই ধরনের লোকগুলো এই মাজার সংস্কৃতি, এই ঝগড়া ফ্যাকরার যুদ্ধগুলোকে লাগাই দিচ্ছে ইচ্ছে করে, নানান ধরনের ব্যাখ্যা দিয়ে, উস্কানি দিয়ে। আমি আবার কথাটা সোজা করে বলে দিই, কিতাবি ধর্মের মধ্যে ব্যাখ্যার দ্বন্দ্ব থাকবে, দ্বন্দ্ব বলছি না আমি, ব্যাখ্যার বিরোধিতা থাকবেই তো, স্বাভাবিক। কিন্তু কোনোভাবেই কোনো ব্যাখ্যাদাতাকে, কোনো ফ্যাকরাকে এনফোর্স করতে যাওয়ার মতন সাহস, এটা বোকামি, এটা করবেন না। এই কারণে না যে ইসলাম বিভক্ত হয়ে যাবে, এটা আপনাদের মামলা, এটা ইসলাম বিভক্ত করবেন কি করবেন, কিন্তু আপনাদের এই বিভক্তিটার ভিতর দিয়া কে যে কখন রয়ে কাজ করে বসবে, বাইরে দেখাবে যে আমি বোধহয় একটা ফ্যাকরার যুদ্ধ করতেছি, আমি বোধহয় ইমাম মাহাদি ঠেকাচ্ছি, ওর ইমাম মাহাদি ব্যাখ্যাটা আমার ভালো লাগে না, সেটা বোধহয় বিরোধিতা করতেছে, কিন্তু আসলে তা না। এর ভিতরে কেউ একজন রয়ের টাকা খেয়ে আপনার বিরুদ্ধে কাজ করতেছে। কাজে আপনাদের ঝগড়াটাকে আপনাদের ভিতরে ঝগড়া মনে করবেন না, এটাকে ব্যবহার করে সমাজে বিশৃঙ্খলা চরম জায়গায় নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে। সেই দিকটা অন্তত কান খোলা রেখে
এইসব বিভেদগুলা প্রকাশ্যে এই যে এনফোর্স মানে বুঝছেন নিশ্চয়, বাস্তবায়ন, আপনার ইসলামটাই খাঁটি এই বলে কোনো ফ্যাকরা কেউ যদি এই নিজের ব্যাখ্যাটাকে খাঁটি মনে করে এটাকে স্টাবলিশ করতে যান, এটাকে এনফোর্সমেন্ট বলে, এটাকে আইন নিজের হাতে তুলে নেওয়া বলে। এইটা ক্রিমিনাল অফেন্স, এই কাজ করতে যাবেন না। ক্রিমিনাল অফেন্স বলে না, কিন্তু এটাই হলো না জেনে রয়ের পক্ষে কাজ করে ফেলা। কাজে সবাইকে আমি সাবধান করতে চাই, আপনাদের বিরোধের ভিতর দিয়ে আপনাদের বিভিন্ন ধর্মের বিভিন্ন ফ্যাকরার ব্যাখ্যা তো থাকবেই, কিন্তু এইটার ভিতরে রকে ঢুকে পড়তে, তার এজেন্ট ঢুকাই দিতে, এই বিরোধটাকে আরো বাড়াই দিতে, এগুলো থেকে নিজেদেরকে রক্ষা করেন, আপনার বিপরীত পক্ষ যারা আছে তাদেরকে রক্ষা করেন। এইটা কোনোভাবেই আপনাদের উদাসীন থাকাটা, মনে করাটা ভুল হবে, যেটা আপনি আপনার ধারাটাকে, আপনার ব্যাখ্যাটাকে প্রতিষ্ঠা করার পক্ষে কাজ করছেন। অমুকে খারাপ, অমুকে সহি না আমি সহি, এই তর্কটা এমন জায়গায় রেখে দিবেন যেন এটা সুযোগ না নিয়ে আপনার দুই পক্ষের মধ্যে দাঙ্গা বাধায় না দেয়। হাটাহাটিতে গন্ডগোল হচ্ছে, এক লাশ তুলে পুড়ে দেওয়া হয়েছে শুনতে, আমি এগুলো নিয়ে কোনো সেন্টিমেন্ট তৈরি করতে চাই না। আমি বলতে চাই এগুলো প্রত্যেকটা ঘটনার পিছনে রয়েরও ভূমিকা আছে। আপনারা সবাই সাবধান হয়ে যান, অন্য মানুষকে আপনাদের বিরোধের সুযোগ নিয়ে এটাকে বড় করে দেখানোর সুযোগ, তাদের অসৎ উদ্দেশ্য বাস্তবায়নের সুযোগ করে দিবেন না। খুব সতর্ক থাকবেন। আপনাদের বিরোধটা এত কোনো বড় না যে পরস্পর নিশ্চিন্ন করতে হবে, মারামারি করতে হবে, নো, এগুলো কখনোই করবেন না বা করার সুযোগ কাউকে দিবেন না। কেউ যদি করতে চায় বুঝবেন সে বিদেশি এজেন্ট, সে ইন্ডিয়ান এজেন্ট, সে রয়ের এজেন্ট, এই জন্য সেটা কাজ করতেছে। দেখবেন অনেকে আছে মাজার প্রতিরক্ষা করতে হবে, সংরক্ষণ করতে হবে, মাজারের উপরে হামলার বিরুদ্ধে আমরা এসব বলে মাঠে থাকবে, দেখে মনে হচ্ছে হ্যাঁ তাই তো খুব ভালো লোকগুলো, আসলে দেখবেন যে ওই লোকগুলো আসলে রয়ের এজেন্ট হিসেবে কাজ করতেছে। ফলে কারো উস্কানিতে পড়বেন না। তাহলে এই মুহূর্তে দুইটা ঘটনার কথা বললাম, এক হচ্ছে দুর্গাপূজা আসন্ন, ফলে এটাকে কেন্দ্র করে তা দিবে, ঝগড়া লাগাই দিবে, মূর্তি ভাঙবে, নিজেরাই দায়ী করবে যেটা মুসলমানরা করছে। আর একটা বললাম এই যে মাজার কেন্দ্রিক, মাজারটাকে নিয়ে উস্কানি দিবে। আমি তাই বাংলাদেশের সব মানুষকে বলতেছি, এটা খুব খারাপ সময় যাবে, এটা আমাদেরকে এই যুদ্ধে অবশ্যই জয়লাভ করতে হবে। কোন ধরনের রয়ের উস্কানির সুযোগ নিতে দেওয়া যাবে না। আশা করি আপনারা বুঝবেন আমার কথাটা। এটাকে বাইরের দিক থেকে দেখে মনে হবে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে গেছে, স্বরাষ্ট্রমন্ত্রী কিছু করতে পারছেন না। হ্যাঁ, অবশ্যই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহু কিছু করার আছে, কিন্তু আপনার দিক থেকেও, পাবলিকের দিক থেকেও অনেক কিছু করার আছে। আপনারা এই বিষয়গুলো সম্পর্কে সচেতন না হলে এই ঘটনা আরো বড় ভয়ঙ্কর ভাবে চলে আসবে।